হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। এর আগের দিনে আমি দেখিয়েছিলাম রাস পূর্ণিমার দিনের বেলা আমি কী করেছিলাম, আর আজকে আমি একটা দেখাবো বলেছিলাম পার্ট 2টা, যে রাত্রেবেলা আমি কি করেছি। আমি রাত্রেবেলা পৌঁছে গেছিলাম আমার বাড়ি থেকে অনেক দূরে, প্রায় 1.5 ঘন্টা দূরে, সোনারপুর গোপালপুর মন্দিরে। আমাদের ইস্কন ভক্তিবৃক্ষের একটা মন্দির আছে, ওখানে আমরা যাই খুব, ওখানে তোমাদের দেখাই, অনেকবার দেখিয়েছি। চলে গেছিলাম দীপদানের জন্য, কারণ কার্তিক মাসের শেষ দিন এবং দামোদর মাসের শেষ দিন, সব থেকে বড় কথা, দীপদান করার জন্য চলে গেছিলাম। তো এখানে গৌরাঙ্গ রাধেশ্যাম অধিষ্ঠান করছেন এবং অপূর্ব তাদের শৃঙ্গার, মানে চোখ ফেরাতে পারছিলাম না। তো সকলকেই দীপদানে আমরা উৎসাহিত করি, তো নিজেরাও খুব উৎসাহিত, দীপদান করব এবং চাইছিলাম যেন এটা না চলে যায়। সকলেই আমরা দীপদান করছিলাম, এক একটা করে প্লেটে প্রদীপ সাজানো হচ্ছিল এবং প্রভু সেই প্রদীপ ভগবানকে নিবেদন করে প্রত্যেকের হাতে দিয়ে দিচ্ছিল, প্রত্যেকে দীপদান করছিলাম, খুব আনন্দ। যেভাবে নবমী চলে গেলে আমাদের দুঃখ হয়, ঠিক আজকের দিনটাও আমাদের কাছে তাই। এই দিনটা চলে গেলে আবার 1 বছরের অপেক্ষা, 1 বছর অপেক্ষা করে থাকতে হবে। আমরা এই যে সবার বাড়ি সবাই এক মাস ধরে গেছি, দীপদান করেছি, কীর্তন করেছি, আনন্দ করেছি, প্রসাদ গ্রহণ করেছি। হ্যাঁ, তো এই দিনটা আমাদের কাছে চলে যাচ্ছে, খুবই দুঃখ লাগছে, কিন্তু শেষ দিনটাকেও আমরা ধরে রাখতে চাই এই আনন্দ করে। সকলে এভাবেই দলে দলে মানে গ্রুপ করে করে নিয়ে প্রভুরা মাতাজিরা নৃত্য করছিল কীর্তনের সাথে সাথে। আর শেষে আবার এই দীপদান করে, আমিও দীপদান করে, আমরা সকলে প্রসাদের জন্য বসে পড়েছি, কারণ অনেক দূরে যাব। তো সেজন্যে আমার সাথে আমার যে মাতাজিরা ছিল আমাদের, তাদেরকে একটু দেখাচ্ছি কারা কারা ছিল, দেখো ওদের সকলেই তাকাচ্ছে। তো সবাই আনন্দ, খুব আনন্দ, আমাদের চোখে মুখে প্রচণ্ড আনন্দ যে আমরা এই দিনটা আমরা এইভাবে আমরা কাটাতে পারলাম মন্দিরে। হ্যাঁ, সারাদিন আজকে ব্যস্ততা, সারাদিন ঘুরেছি, কোনো ক্লান্তি আমার হয়নি, কারণ মনে হচ্ছিল যে আজকের দিনটা শেষ হয়ে যাবে, কতটা আনন্দ করব করে নিই। তো আবার 1 বছরের অপেক্ষা, তো খুব আনন্দ করেছি, খুব আনন্দ করেছি। তো যাই হোক, এবার পাতা নিয়ে বসে পড়েছি, প্রসাদ পাবো বলে অনেকটা দূরে যাব, প্রসাদ পেয়ে আবার অটোতে উঠব এবং রাত অনেক হয়ে গেছে, অনেকটা দূরে যেতে হবে, প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তো সবাই অপেক্ষা করছিলাম, পাতায় পড়ে গেছে অন্ন, একদম গরম গরম। আমাদের মন্দিরে এলে তো কোনো প্রসাদ পাওয়ার জন্য কোনো পয়সা লাগে না, এখানে সবাই বিনামূল্যে এখানে প্রসাদ গ্রহণ করে, ঠিক আছে। তো সেই জন্য আমরা মন্দিরে এসে কে প্রসাদ পাবে না এটা ভাবতে হবে না, সবাই প্রসাদ পাবে। তো যাই হোক, অন্যর পরে ডাল দিয়ে দিয়েছে, ডালটা খেতে খুব সুন্দর হয়েছিল, ভগবানের ভোগ। আর তারপরে আমি পেয়েছিলাম হচ্ছে পটল, আলু, পনির এবং কাবলি চানার একটা সবজি, তো সেটা দিয়েই প্রসাদ পাচ্ছিলাম। তো এরপরে ছিল পরমান্ন। পরমান্ন ছাড়া তো ভগবানের
মানে ভোগ ভাবাই যায় না। তো সবাই খুব আনন্দ করে সারাদিনটা কাটিয়েছি, সেটাই এই রেশটাই আমার মনে থেকে যাক এবং আগামী বছরের জন্য অপেক্ষা করতে থাকি যে আগামী বছর তাড়াতাড়ি আসুক। আবার এই দামোদর মাসে 1 মাস পুরো লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা 1 মাস আনন্দ করেছি, খুব আনন্দ করেছি। তো আজ এই পর্যন্ত আমার ভিডিওটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে। রাধে রাধে। হালকা